বাজিতপুর জেলা হওয়ার জন্য যেসব যোগ্যতা বা যৌক্তিকতা রয়েছে তা আজ তুলে ধরলাম। এক, ঐতিহাসিক গুরুত্ব ও প্রাচীন প্রশাসন। 1825 সালে বাজিতপুর থানা প্রতিষ্ঠিত হয়, যা কিশোরগঞ্জ জেলা ও থানার আগে। 1869 সালে বাজিতপুর পৌরসভা গঠিত হয়, যা দেশের অন্যতম প্রাচীন পৌরসভা। বাজিতপুর রয়েছে দেওয়ানি চৌকি আদালত, যা ব্রিটিশ সরকার 1834 সালে প্রতিষ্ঠা করেছিল। 1912 সালে ব্রিটিশ সরকার বাজিতপুরকে মহকুমা করার জন্য জমি অধিগ্রহণ করেছিলেন। পরবর্তীতে তা প্রথম বিশ্বযুদ্ধের কারণে থেমে যায়। 2. ভৌগোলিক অবস্থান ও জনসংখ্যা। বাজিতপুর হাওর অঞ্চলের প্রবেশদ্বার হিসেবে খুব পরিচিত এবং এর পার্শ্ববর্তী কয়েকটি উপজেলা নিয়ে বাজিতপুরকে পূর্ণাঙ্গ জেলা করা খুব সহজ, যা হাওর অঞ্চলের মানুষের প্রশাসনিক সুবিধা বাড়াবে। বাজিতপুর থানা অনেক জেলার চেয়েও বড়, জনসংখ্যা প্রায় 3 লাখ। 2022 সালের আদমশুমারি গণনাতে 2,69,756 জন মানুষ ছিলেন বাজিতপুরে। বাজিতপুরের যোগাযোগ ও ব্যবস্থা। এখানে নৌপথ, রেলপথ ও সড়ক পথের ভালো যোগাযোগ রয়েছে। বাজিতপুর রয়েছে 3টি রেলওয়ে স্টেশন, যা কিশোরগঞ্জ জেলার মধ্যে নাই। 1. বাজিতপুর রেলওয়ে স্টেশন, 2. সরারচর রেলওয়ে স্টেশন, 3. হালিমপুর রেলওয়ে স্টেশন। 4. অর্থনৈতিক গুরুত্ব। বাজিতপুরে দুলালপুরে রয়েছিল ব্রিটিশ আমলের সেই বিখ্যাত নদীবন্দর। এখানে উন্নত মানের মসলিন তানজাত তৈরি হতো। পোল্ট্রি শিল্পের জন্য বাজিতপুর বিখ্যাত। বাজিতপুর থানাতে রয়েছে একটি পরিত্যক্ত বিমানবন্দর, যা বর্তমানে বিমান বাহিনীর অধীনে রয়েছে। 5. শিক্ষা ও স্বাস্থ্যসেবা। বাজিতপুরে রয়েছে বেসরকারি জহিরুল ইসলাম মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, যা পার্শ্ববর্তী জেলার মানুষগুলোর জন্য স্বাস্থ্যসেবার কেন্দ্র। এছাড়াও সরকারি কলেজ, নার্সিং কলেজ সহ অন্যান্য বড় বড় শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। একটা থানা জেলা হওয়ার জন্য আর কত যোগ্যতা অর্জন করবে? বাজিতপুর জেলা হওয়ার জন্য সব যোগ্যতা অর্জন করেছে, যা আমরা এই ভিডিওর মাধ্যমে তুলে ধরেছি। আরো অনেক যোগ্যতা রয়েছে যা আমরা তুলে ধরতে পারিনি। তবে আমাদের প্রাণের দাবি একটাই, বাজিতপুর জেলা চাই। আর বাজিতপুর জেলা হবে ইনশাল্লাহ।